ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটা দিস, এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটা দিস, এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটা দিস। দাবি করে আছি, আমরা চাচ্ছি সরকার সরকার যে সকল অপরাধ করে গেছে তাদের অপরাধে দৃষ্টান্ত বিচার হওয়া দরকার এবং সেই সাথে এবং নির্বাচন। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ন্যায় এবং ইসলামী একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আর ন্যায় এবং ইসলামী যদি সমাজ প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের কাছে হাদিসের কাছে আমাদেরকে আসতে হবে। নাকি বলে কোরআন এবং হাদিসের আইন যদি প্রতিষ্ঠা করা যায় তবেই সমাজে ন্যায় এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে। আপনারা জানেন আমাদের শরীর বাংলার মুক্তি রহমান জানি তিনি 4 বছর ধরে একজন মন্ত্রী ছিলেন এবং সেই সরকারের আমি অনুযায়ী সবাই মন্ত্রী ছিলেন। তাদের জীবনে একটা পয়সা দুর্নীতি করেছে এরকম কোনো প্রমাণ দেখতে পারিনি। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত প্রধান বক্তা আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত আমাদের জননেতা জনাব মোহাম্মদ আফসার হোসেন। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই নির্বাচনী সমাবেশের প্রিয় ভাই সভাপতি এই ম্যানের সম্মানিত আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় আহ্বান কুষ্টিয়া জেলা জামাত ইসলামী সংগ্রামী আমি আবুল হাশেম ভাই উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা জামাত ইসলামী সহকারী সেক্রেটারি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রিয় ভাই জনাব সোহরাবুদ্দিন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এই কুকসা উপজেলার প্রিয় আহ্বান কুকসা উপজেলা জামাত ইসলামী সংগ্রামী আমি জননেতা নজরুল ইসলাম সহ কুকসা উপজেলার নেতৃবৃন্দ এবং সমস্ত ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের আগে সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে বসা কুকসাবাসী একাংশ কুকসা এই বাজারের প্রিয় ব্যবসায়ীবৃন্দ আজকের এই অনুষ্ঠানে আগত প্রিয় সাংবাদিক ভাইরা প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন 24-এর 5ই আগস্ট এক বড় বিপ্লবের মাধ্যমে আমাদের এই সমাবেশ করার মতো তৌফিক দান করেছে। সেই আল্লাহর দরবারে শুকরিয়া জানাবেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এই বাংলাদেশে কালোমেঘের শুভ সূচনা হয়েছিল 28 অক্টোবরের পৈশাচিক নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে এবং নিহত ব্যক্তির উপর নৃত্য করার মাধ্যমে কালোমেঘের সূচনা হয়েছিল এবং 5ই আগস্ট 2024 তাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়ন করে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে, তাই না? কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম 28 অক্টোবরের মতো ঘটনা এই স্বাধীন বাংলাদেশে ঘটেছে। চাঁদা আন্দোলনে পাথর দিয়ে পিটিয়ে একজন মানুষকে নির্মম নিষ্ঠুরভাবে আওয়ামী লীগের সময় শোষিত হয়েছি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। তাদের সেই নিপীড়ন অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে। সেই জীবন দানের পরে তাদের রক্ত এখনো শুকায়নি। সেই বাংলাদেশে আমরা অত্যাচার
সংগ্রামী সাথী বন্ধুগণ, আওয়ামী লীগ সেই সময়ে জাতিকে অনেক সুন্দর সুন্দর কথা দিয়ে ঘুরিয়ে রাখার চেষ্টা করেছিল। তার মধ্যে একটি ছিল জামাত শিবির মানেই হচ্ছে এরা জঙ্গি, জামাত শিবির মানেই হচ্ছে এরা মৌলবাদী, জামাত শিবির মানেই হচ্ছে এরা রাজাকার, জামাত শিবির মানেই হচ্ছে এরা সন্ত্রাসী। এই কথাগুলো বলে জামাত শিবিরকে জনগণ থেকে দূরে রাখার চেষ্টা করেছে। ঠিক না বেশি? আল্লাহর মেহেরবানি, তারা এত ষড়যন্ত্র করে, এত কথা বলেন, আমাদের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী সাজিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করেছে, কিন্তু জনগণের বুক ভরা ভালোবাসা থেকে আমাদেরকে এক ইঞ্চ দূরে সরাতে পারেনি। তারা আমাদেরকে জনগণ থেকে দূরে সরাতে চেয়েছে, আর আমাদের আল্লাহ জনগণের হৃদয়ে আমাদের ব্যাপারে ভালোবাসা তৈরি করছে। আওয়ামী লীগ সংসদে দাঁড়িয়ে অনেক কথা বলতো, তার ভিতরে উল্লেখযোগ্য একটা কথা ছিল, একদিন এক বিষয় বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটা উপাধি দিতে চাই। সেই উপাধি হলো মাননীয় শেখ হাসিনার প্রথমে যোগ করতে হবে হযরত মাননীয় শেখ হাসিনা। সংসদ সদস্য বলেছিল। সম্মানিত ভাইরা, আওয়ামী লীগের লোকজন খারাপ ছিল এই কথা বলতেই পারে। আমরা এখন নতুন করে ঠিক সেরকম একটু জিকির শুনতে পাচ্ছি। এই বাংলাদেশে এখন বলা হয় অমুক নেতার নাম নেওয়ার জন্য ওযু করা লাগবে। ঠিক না বেশি ভুল বলছি নাকি? অমুক নেতার নাম নেওয়ার জন্য ওযু করা লাগবে। বাংলাদেশে এখন বলা হয় অমুক মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। ঠিক না বেশি? সম্মানিত ভাইরা, তাহলে দেখা গেল আওয়ামী লীগ যা করেছিল, যা বলেছিল, বর্তমানে বাংলাদেশে একটি বড় দল তাই করছে, তাই বলছে, তাদের ভিতরে কোনো পার্থক্য। আওয়ামী লীগ দুর্নীতি করেছে, তারাও দুর্নীতি করছে। আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, তারাও চাঁদাবাজি করছে। আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে, তারাও মানুষ হত্যা করছে। বাপের সামনে মেয়ের ইজ্জত লঙ্ঘন করছে। ঠিক না বেঠি? না দিলে বাপকে না পেয়ে মেয়েকে অত্যাচার করছে, স্ত্রীকে অত্যাচার করছে। ঠিক না বেঠি? সংগ্রামী সাথী বন্ধুরা, তারা ক্ষমতায় না যেই, যদি আওয়ামী লীগ ক্ষমতায় যে করেছে, আর তারা ক্ষমতায় না যেই যদি এই সকল কাজকাম করে, জাতি যদি ভুল করে তাদেরকে ক্ষমতা দেয়, জাতির কপালে অনেক ভালোই আছে নাকি? অনেক ভালোই আছে। জাতির কপালে অনেক দুঃখ আছে। ঠিক না বেঠি? সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী একটি মাত্র দল। এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে দেশকে নতুন ভাবে স্বাধীন করার পরে বাংলাদেশের কোন মানুষ আর বলতে পারবে না জামাতের কোন নেতা কর্মী কোন দোকানদারের কাছে চাঁদাবাজি করতে গেছে। কি বলতে পারবে? আমাদের কোন নেতারা দুর্নীতি করেছে একথা বলতে পারবে? নেতা কর্মীরা নিজেরা নিজেরা মারামারি করে মৃত্যুবরণ করেছে, এমন একটি ইতিহাস কি বাংলাদেশে কেউ দেখাতে পারবে? তার অর্থ হলো বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল সুন্দর একটি সংগঠন, যারা দেশের দায়িত্ব পেলে সংগঠনকে যেভাবে সুন্দরভাবে সাজিয়েছে, দেশকেও সুন্দরভাবে সাজাতে পারবে। ঠিক না বেঠি? আমাদের সম্মানিত আমিরে জামাত বলেছেন, আমরা যেভাবে আমাদের সংগঠনকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, সংগ্রামের সাথে বন্ধুগণ কথা বলার সময় নেই। তাই আজকে দেশের মানুষের কাছে আমরা আহ্বান রাখছি, 54 বছর অনেক দল দেখেছেন, অনেক মত দেখেছেন, অনেক প্রতীক দেখেছেন, বাংলাদেশ জামাত ইসলামকে একটি বারের জন্য দেখার অনুরোধ করছি। যদি জামাত ইসলামীকে আপনারা দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে কি পাবেন? কি উপকার হবে দেশের মানুষের? প্রিয় ভাইরা, প্রথম উপকার হলো বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। আমাদের আমির বলেছেন ডাক্তার শফিকুর রহমান, আমরা দুর্নীতি করব না, বাংলাদেশে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। আমাদের জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না। কোনো দোকানদারকে চাঁদা দেওয়া লাগবে না। চাঁদা মুক্ত বাংলাদেশ গঠন করা হবে ইনশাআল্লাহ। কারণ আমরা নিজেরাও চাঁদাবাজি করি না, এই বাংলাদেশে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে ইনশাআল্লাহ।
আজকে আমাদের বাংলাদেশে আমাদের নারীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যায়, বাংলাদেশের নারীর ইজ্জত শতভাগ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। এটি শুধু গল্প নয়, বাংলাদেশের 4টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনে বাংলাদেশের সচেতন ছাত্র জনতা জামাত ইসলামের ছাত্র শিবিরের পক্ষে রায় দিয়েছে। এই কারণে এরা নারীর সতীত্বের হেফাজতকারী। আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে আমার মা বোনদের ইজ্জতের আব্দুল গ্যারান্টি দেবে ইনশাআল্লাহ। আমাদের খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কুমোর, জেলের তাঁতির, সাধারণ মানুষের নাগালের মধ্যে সকল জিনিসের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা হবে ইনশাআল্লাহ। বেকার যুবকদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ দুর্নীতি বন্ধ হলে তোমাদের প্রত্যেককে চাকরি দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। সেই নতুন বাংলাদেশ নির্মাণে আমরা আমাদের সহযোগিতা চাই। আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন? একটু হাত করেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদের উচ্ছ্বাস, আপনাদের বাধা আজকের এই জনোৎসব পূরণ করে আগামী বাংলাদেশে আগামী নির্বাচনে কুচ্ছা-কুমারখালী আসনে আমাদের প্রিয় নেতা আফজাল হোসেন বিপুল ভোটের দিলে ইনশাআল্লাহ বিজয় লাভ করবে। আপনাদের প্রতি অনুরোধ, এখান থেকে যে আফজাল ভাইয়ের সালাম সকলের ঘরে ঘরে পৌঁছে দিবেন, সকল মা বোনদের কাছে পৌঁছে দিবেন। আরেকটি কথা বলে শেষ করতে চাই, জামাত ইসলামের এই গণজোয়ার দেখে একটি দলের নেতা কর্মীদের মাথা খারাপ হয়েছে, ঠিক না ঠিক? তারা নানা ধরনের উস্কানিমূলক কথা বলছে, বিশেষ করে আমাদের মা বোনদের ব্যাপারে বলছে তারা বৈঠক করতে দেবে না, কারোর বাড়িতে ঢুকতে দেবে না। আমরা জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের সকল বাড়িকে আপনাদের ইজাজত দেওয়া হয়েছে?